হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো বিকাল হইতে না হইতেই আমরা বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। দেন চলে আসলাম এয়ারপোর্ট রোডে। তো দেখতেই পারছেন আজকের ওয়েদারটা কত বেশি সুন্দর। তো লোকেশনটা তো যশোর জেলার মানুষ সবাই চেনে অ্যান্ড তাদের অনেক বেশি ফেভারিট একটা জায়গা। এখানে বিকালে অনেকেই আসে, অনেকেই। কেউ হাঁটতে আসে, কেউ জগিং করতে আসে, কেউ ঘুরতে আসে। তো আমরা দুজন চলে আসলাম ঘুরতে। তো দেখতেই পারছেন যাইতেছি কোথায়। আর আমার হিরো তো আছেই, সে বাইক চালাইলে অনেক বেশি সুন্দর লাগে তাকে, তাই না? যাই হোক, কেউ যেন নজর দিয়েন না তার দিকে। চলেন আমরা যাই। এখন যাইতে যাইতে আমার চোখের সামনে পড়ে গেল এই ফুল। এই ফুলটার নামটা জানি না, কিন্তু অনেক বেশি পছন্দের একটা ফুল। তো দেখার দেখার সাথে সাথে নেমে গেলাম তোলার জন্য। অনেকগুলাই ফুল তুলছি। আর আমার সে উনি বসে বসে ভিডিও করতেছে বাইকে, দেখতেই পাচ্ছেন। তো আমিও অনেকগুলো ফুল তুলতে ব্যস্ত। ফুল ওঠানো প্রায় শেষ। এখন আমি দেখতেই পাচ্ছেন গুটি গুটি পায় তার দিকে এগিয়ে আসছি ফুলগুলা তাকে দিব তাই। তো ফুলগুলা নিয়ে তাকে দিলাম। অ্যান্ড ফুলগুলা পেয়ে তো আমি অনেক বেশি হ্যাপি। ফুলগুলা দেখতে কতই না সুন্দর বলেন, অনেক বেশি ভালো লাগে এই ফুলগুলা। দেন যাইতেছি ঘুরতে, দেখা যাক কত দূর যাওয়া যায়। আমি তো বাইকে উঠতে অনেক বেশি পছন্দ করি। তো বাইকে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা নতুন, সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। তো এখন ফুলগুলা পেয়ে তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। ফুলগুলা শুধু ক্যামেরার সামনে ধরে ঢং করতেছি। যাই হোক, আমি ঢং করব, আপনারা দেখবেন, এটাই আর কি। এখন চলেন দেখা যাক কত দূর যাওয়া যায়। ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছে আজকে, আর ঘুরতেও অনেক বেশি ভালো লাগছে। আর শুধু আজকে না, তার সাথে আমি যখনই বের হই তখনই আমার অনেক বেশি ভালো লাগে ঘুরতে। বাইকে উঠে ঘুরতে কারণ না ভালো লাগে, সবারই ভালো লাগে। অনেক বেশি মানুষ আছে এখানে, প্রায় দিনে থাকে। এখান থেকে সবাই প্লেন দেখতে আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। আমরাও যাই প্রায় প্রায়। তো এখন আমরা বাইকটা এইখানে রাখবো পার্ক করে, আমরা একটু সামনে হাঁটতে যাব। ফুলগুলা পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়েছি। অনেক দিন থেকে মনে মনে খুঁজছিলাম ফুলগুলা, দেন আজকে অবশেষে পেয়ে গেলাম। এখন ওই যে যেটা বললাম, বাইকটা পার্ক করে আমরা টুকি টুকি পায়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি, অনেক গল্প করতে করতে। আর আমার হিরোটার আজকে একটু মুড অফ ছিল, এই জন্য কোনো কথাবার্তা তেমন একটা বলে নাই, চুপচাপ হাঁটতেছে। হ্যাঁ, এখন ফোনটা নিয়ে এখন আমি তো ভাবছিলাম আমার পিক তুলছে, এই জন্য পোজ দিছিলাম। কিন্তু সে বললো যে ভিডিও করছে। দেন যাই হোক, ভিডিও করলো, আমি একটু হাঁটলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আপনারা চাইলে কিন্তু, যারা আসেন না কখনো, তারা অবশ্যই আসতে পারেন জায়গাটায়। জায়গাটা দেখে অনেক ভালো লাগবে। এখন ফুলগুলা পেয়ে আমি তারে বললাম যে একটা রিং বানাও, রিং বানিয়ে আমার হাতে পরাই দাও। সো সে দেখতেই পারছেন এখন রিং বানিয়ে আমার হাতে পরাই দিচ্ছে। আমিও একটু ভাব করতেছি তার সাথে। এটা অনেক বেশি ট্রেন্ডিং এ চলছিল কিছুদিন, যে বয়ফ্রেন্ডের মাথায় ফুল পরায় দেয়। আমিও একটু ফলো করলাম, ট্রেন্ড বলে কথা, কে না ফলো করে ট্রেন্ড, আমি করলাম। যাই হোক, তাকে তো অনেক বেশি সুন্দর লাগছে এমনভাবে। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন বের হয়ে যাব। এই তো আমরা বের হয়ে গেলাম ওখান থেকে। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। চলে যাইতে হবে যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো যাইতে যাইতে মন চাইলো একটু চা খাওয়া দরকার। সো একটু পরেই আমরা চা খাইতে চলে যাব। সবাই তো জানেন যশোরে ধর্মতলার চা কতটাই বিখ্যাত। তো আমরাও ধর্মতলায় যাচ্ছি চা খাইতে। চলেন যাইতে যাইতে আপনাদেরকে দেখাই রাত্রের ওয়েদারটা কেমন হয়, আর রাত্রে শহর কেমন লাগে। এই তো এখন ধর্মতলাতে চলে আসলাম চা খাওয়ার জন্য। চা অর্ডার দিয়ে সে এসে বসলো, আমিও তো বসে পড়ছি আগে ভাগেই। তো চা চলে আসলো, এখন চাটা শেষ করব এখানে।
এখানকার চা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখন এখান থেকে চলে যাবো আমরা ঝালমুড়ি খাইতে। ঝালমুড়ি খাওয়ার জন্য আমার মনে হয় যে এটাই বেস্ট প্লেস, এই যে কালেক্টরের সামনে, যশোর লালকোট, যেটা কালেক্টর বলেই চেনে। এখানকার এই মামার ঝালমুড়িটা জাস্ট অসাধারণ। আমার তো অনেক বেশি পছন্দের একটা ঝালমুড়ি বলতে পারেন। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা একদিন টেস্ট করবেন। সো আল্লাহ হাফেজ।